তো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা ধৈর্য ধরে শুনবেন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি আগে একটু গুরু প্রণাম করে নিই। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, এটুকু আপনাদের কাছে আমার বলার অনুরোধ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি গীতার যেই অংশটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, বলছে জগৎ কারণ প্রকৃতি বা মায়া হলো শ্রী ভগবানের বহিরঙ্গা শক্তি, মানে মায়া শক্তি। ভগবানের যে প্রকৃতি শক্তি বা মায়া শক্তি সেটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। মহাপ্রলয়ে শ্রী ভগবান তার অন্তরঙ্গ শক্তি বা চিৎ শক্তির সাহায্যে নিত্যলীলা আস্বাদন করেন। প্রলয়ের সময় নিত্যলীলা আস্বাদন করে তার অন্তরঙ্গা শক্তির সাহায্যে। মায়া শক্তি তখন কি হয়? তখন মায়া শক্তি সংকর্ষণরূপী স্বরূপে লীন হয়ে থাকেন। এটা শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন। তো ভগবানের আবার জগৎ সৃষ্টি করতে ইচ্ছে হলে তখন আবার কি করে না, মায়াশক্তি তার থেকে পৃথক হয়ে যায় এবং মায়াশক্তির থেকে সত্য রজতম এই তিনটি গুণের বিকাশ হয়, যেটা নাকি এই বিশ্ব প্রকৃতিতে পরিণত হয়। আচ্ছা, তারপরে বলছে তাহলে মায়াশক্তি যখন নাকি ভগবান মহাপ্রলয়ের সময় মায়াশক্তিকে গুটিয়ে নিজের মধ্যে নিয়ে নেয়, তখন অন্তরঙ্গা শক্তির সাহায্যে নিত্যলীলা আস্বাদন করেন। এবং যখন নাকি করছে, মানে যখন সৃষ্টি করতে ইচ্ছা হচ্ছে তখন কি করছেন, মায়াশক্তিটাকে আবার উনি মানে বার করে বিশ্ব প্রকৃতিতে পরিণত করছে। ঠিক আছে, এবার এর থেকে সতেরোতম এই তিনটে গুণে তৈরি হচ্ছে। তো যাই হোক, জগৎ সংসার বর্ণনা করে দেবতাদের স্তুতি করে দেবতারা বলেছেন জগৎ সংসারকে কি, দ্বিফল স্ত্রী মূলস চতুরস, অর্থাৎ এই অসত্য বৃক্ষের দুটো ফল আছে। একটা অসত্য বৃক্ষের সঙ্গে একে তুলনা করা হয়েছে। অসত্য বৃক্ষের দুটো ফল, তিনটি মূল আর চারটি রস আছে। এই ফল দুটি কি কি? ফল দুটি হলো প্রবৃত্তি এবং নিবৃত্তি, বা সুখ এবং দুঃখ। প্রবৃত্তি নিবৃত্তিকেই বলছে কি সুখ এবং দুঃখ। তা আর কি বলছে না, তিনটি মূল আছে এই বৃক্ষর, তিনটি মূল আছে। মূলগুলো কি কি? সত্তরতম এই তিনটি হচ্ছে গুণত্রয়, আর চারটে রস আছে। সেই রস হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটে হচ্ছে রস। এই দিয়ে ওই বৃক্ষটা কিন্তু তৈরি, অসত্য বৃক্ষটা তৈরি হয়েছে। তো সংসার বৃক্ষ সত্তরতম এই তিনটি মূল দ্বারা নিজ আশ্রয়ভূমি অথবা মায়ার সঙ্গে সম্বন্ধ দৃঢ়বদ্ধ করে। তাহলে কি হলো, সংসারে কি আছে? আমাদের সবার মধ্যে সত্তরতম তিনটে গুণ বিরাজ করছে। আর যেই তিনটে গুণ মায়ার সঙ্গে সম্বন্ধযুক্ত, সেই জন্য কিন্তু গীতাতে বলা হয়েছে যে এই আমাদের যদি ভগবানের কাছে পৌঁছাতে হয় তাহলে আমাদের এই তিনটে গুণের ওপারে যেতে হবে। অর্থাৎ সত্য রজতম এই তিনটে গুণ তো মায়ার সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই এই তিনটে গুণের ওপারে যেতে হবে। এটা কিন্তু গীতাতে বলা আছে, তবেই আমরা ভগবান লাভ করতে পারবো গোবিন্দকে। তো এই তিনটি মূল শিথিল হলে এই সংসার বৃক্ষ ক্রমে নষ্ট হয়ে যায়। তার মানেটা কি বোঝাচ্ছে? যে যারা এই তিনটে গুণকে জয় করতে পেরে গেছে তারা কি করছে, তারাই সংসার ধর্ম ত্যাগ করে তারা কিন্তু ব্রহ্মচারী হয়ে চলে যেতে পারে। তাহলে সংসার বৃক্ষ ক্রমে নষ্ট হয়ে যায়। আসলে অনাসক্তিরূপ অস্ত্র দ্বারা সংসার বৃক্ষ ছেদন করাই হলো সকল সাধনার লক্ষ্য। তাহলে আমরা যত রকম সাধনা করব, লক্ষ্যটা হচ্ছে কি, যে অনাসক্তিরূপ যে আমাদের অনাসক্তির সাহায্যে যে অস্ত্র আছে, সেই অস্ত্র সাহায্যে সংসার বৃক্ষের মূলটাকে ছেদন করতে হবে। অর্থাৎ অনাসক্তভাবে আমাদের কর্তব্যকর্ম পালন করতে হবে বা সংসার ধর্ম পালন করতে হবে। এটাই বোঝাতে চেয়েছে। যতদিন পর্যন্ত সংসার বৃক্ষের সত্য রজতম এই তিনটি মূল ছিন্ন না হয়
ততদিন পর্যন্ত সংসার বৃক্ষ এই গুণরূপী তিনটি মূলের মানে সত্যমূলের প্রকাশ, রজমূলের প্রবৃত্তি এবং তমমূলের মোহরস আকর্ষণ করে তার দ্বারা পরিপুষ্ট হতেই থাকে। যতদিন না আমাদের সংসার বৃক্ষের মানে ছিন্ন না হচ্ছে, মূল থেকে ছিন্ন না হচ্ছে, ততদিন মধ্যে এই তিনটের বিকাশ হতেই থাকে। সত্য রজ তমগুণরূপী সংসার বৃক্ষের মূল ছেদনই হলো সর্বসাধনার লক্ষ্য। তাহলে যত রকম সাধনা আছে সব লক্ষ্য হচ্ছে কি সত্য রজতম তিনটি গুণের মূলকে ছেদন করা। ব্রহ্মাদি দেবগণ সংসার বৃক্ষকে বলেছেন পঞ্চবিধ, অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয়। পঞ্চবিধ সংসার বৃক্ষকে বলেছে কেন না, 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। কি না, চোখ, কান, জিহ্বা, ত্বক, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। শেষে বলেছেন সংসার বৃক্ষের স্বভাব হচ্ছে 6টা। কি, শোক, মোহ, জরা, মৃত্যু, ক্ষুধা এবং পিপাসা। তাহলে সংসার বৃক্ষের স্বভাব রয়েছে 6খানা জানা গেল। ইহার ত্বক আছে, ত্বক কি, ত্বক বা ছাল 7টা আছে সংসার বৃক্ষের। কি না, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি এবং মজ্জা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কিন্তু এটা বলা হয়েছে। তো সংসার বৃক্ষের শাখা আছে 8খানা শাখা আছে। কি কি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হচ্ছে পঞ্চভূত। আর মন, বুদ্ধি, অহংকার, এই নিয়ে হলো মন, বুদ্ধি, অহংকার, যার দ্বারা আমাদের এই সূক্ষ্ম শরীর সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এই নিয়ে তৈরি সংসার বৃক্ষের। তো আর হলো শাখা, এটা গেল শাখা। সংসার বৃক্ষের শরীরে 9টি দাঁড় আছে, 9টা দাঁড় আছে। কি কি, সংসার বৃক্ষ আমাদের দেহর মধ্যে, তার মানে হচ্ছে আমার দেহটাকেই কিন্তু বৃক্ষরূপে কল্পনা করা হয়েছে এবং তার বিশ্লেষণ এখানে দেওয়া হচ্ছে। তো 9টি দাঁড় আছে। কি কি, চক্ষু, কর্ণ, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা, মুখ, পায়ু, উপস্থ, এই হলো বৃক্ষের কোটর। আর শরীরে 5 প্রাণ আছে আর 5 উপপ্রাণ। কি কি, 5 প্রাণ আর উপপ্রাণ হচ্ছে, এক হচ্ছে প্রাণবায়ু, যেটা আমরা নিচ্ছি নিঃশ্বাস প্রশ্বাস, প্রাণ, আপান, উদান, সমান, প্রত্যেকটা আমরা নিচ্ছি, কিন্তু এক একটা জায়গা থেকে এক একটা যাচ্ছে আর কি, হাওয়া। পান, আপান, উদান, সমান, ব্যান, এই হলো 5 প্রাণ। আর 5 উপপ্রাণ। উপপ্রাণ কি, নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়, এইগুলো হলো সংসার বৃক্ষের পত্র, এগুলোকে পত্র বলেছে। তাহলে ওইগুলো হলো 5 প্রাণ আর 5 উপপ্রাণ, আর এটা হচ্ছে বৃক্ষের পত্র। তো পত্রই হচ্ছে প্রাণ, পত্র মানে হচ্ছে প্রাণ, যে বৃক্ষকে মানে দেহকে রক্ষা করে, এতে কোনো সন্দেহ নেই। কারণ প্রাণবায়ু যদি আমাদের শরীরে না ঢোকে তো আমরা কিন্তু আর বেঁচে থাকতে পারবো না। তো বলছে আরও বলেছে এই সংসার বৃক্ষে জীব এবং ঈশ্বররূপী 2টি পক্ষী বসবাস করে আমাদের এই দেহের মধ্যে না। একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা, এই হচ্ছে দুই পাখি। তো এই 2টি পক্ষী পরস্পর সখ্যভাবে মিলিত হয়ে একই দেহবৃক্ষে বাস করে। শাখা, পত্র প্রভৃতি বৃক্ষের অঙ্গ, তাই তাদের সঙ্গে বৃক্ষের নিত্য সম্বন্ধ, কিন্তু পক্ষীর সঙ্গে বৃক্ষের এই রকম কোনো সম্বন্ধ নেই। পক্ষীর সঙ্গে বৃক্ষের সম্বন্ধ নেই, অর্থাৎ আত্মার সঙ্গে কিন্তু এই বৃক্ষের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আত্মা, এই বৃক্ষ যখন মানে দেহরূপ বৃক্ষ যখন আমাদের নষ্ট হয়ে যায়, তখন সেই আত্মা দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যায়। তাই বলেছে এই দেহের সঙ্গে কিন্তু আত্মা আমাদের কাছে মানে সাক্ষীরূপে বসে রয়েছে। সেটা বলছে পক্ষী বৃক্ষে বাস করে মাত্র, এই দেহটার মধ্যে বাস করে মাত্র আত্মা, ইচ্ছে হলে তারা বৃক্ষ ত্যাগ করে চলে যেতে পারে, তাতে বৃক্ষের কোনো ক্ষতি হয় না। আবার বৃক্ষের অপচয়েও পক্ষীদের কোনো ক্ষতি হয় না। মানে আমাদের দেহরূপ বৃক্ষটা যদি নষ্ট হয়ে যায়, তাতেও কিন্তু ওই পক্ষীদের মানে আত্মার কোনো ক্ষতি হয় না। আত্মা বা পরমাত্মা, জীবাত্মা পরমাত্মার সঙ্গে দেহের এই রূপ কিন্তু সম্বন্ধ, মানে এরমই সম্বন্ধ আছে, কিন্তু মানে সাক্ষী রূপে রয়েছে। এদের দেহের কিছু হলে এদের কিছু যায় আসে না। অর্থাৎ আত্মার দেহ চলে গেলে বা দেহের অপচয়ে জীবাত্মা বা পরমাত্মার কোনো কিন্তু ক্ষতি হয় না।
তা উপনিষদে কি বলা হয়েছে, তয়োরণ্য পিপ্পলং সাদত্ত ন অভিচাকসিতি, মানে এটা শ্বেতা সত্যর উপনিষদে বলা হয়েছে। এর মানেটা কি, দেহ বৃক্ষ স্থিত জীবাত্মা পরমাত্মা এই পক্ষীদ্বয়ের মধ্যে জীবাত্মা পক্ষী দেহ বৃক্ষের সুখ ও দুঃখ এই দুইটি ফল খায়। জীবাত্মা সুখ দুঃখ ভোগ করে, এই দুই ফল খায় এবং দেহ বৃক্ষে আবদ্ধ হয়ে পড়ে, সুখ দুঃখে আবদ্ধ হয়ে পড়ে। সুখ দুঃখের মোহে পড়ে এই বৃক্ষ কী করে, এই দেহ ছেড়ে যেতে চায় না আত্মা। কিন্তু পরমাত্মা যিনি, তিনি এই দেহ বৃক্ষে বাস করেন বটে, কিন্তু তিনি ফল আস্বাদন করেন না, তিনি কেবলমাত্র দর্শন করেন, কার্য দর্শন করেন দেহের। আমরা কি কি কর্ম করছি সেটা দেখে। পরমাত্মার এই ব্যবহারে মনে হয় যে তিনি জীবাত্মার স্বভাবত হিতকারী, অতএব সখা, এটা মনে হয়। জীব পক্ষী দেহ বৃক্ষের আশ্রয়ে এলে তিনিও সঙ্গে সঙ্গে আসেন, আবার নানাভাবে ইঙ্গিত করে জীবাত্মাকে দেহ বৃক্ষের ফল আস্বাদন করতে নিষেধ করেন। তার মানে আমরা কোনো খারাপ কাজ করতে গেলে তো ভেতর দিয়ে একটা বাধা আসে, সেভাবে কিন্তু উনি জীবাত্মা কিন্তু বারণ করে, কিন্তু জীব তা বারণ না শুনে দেহ বৃক্ষের ফল আস্বাদন করে এবং তার মোহে পড়ে যায়। পরমাত্মা পক্ষী জীবাত্মাকে বড়ই ভালোবাসেন বলে তাকে ছেড়ে চলে যান না, বসে জীবাত্মার কীর্তিকলাপ লক্ষ্য করেন এবং কেমন করে তাকে দেহবৃক্ষ ছাড়িয়ে নিয়ে যাবেন এবং নিজ চরণ কল্পবৃক্ষে স্থান দেবেন, সেই প্রচেষ্টাই তিনি সবসময় করে থাকেন। তো আজকে আমরা অনেক কিছুই জানলাম। তাহলে জীবাত্মা পরমাত্মা দেহের মধ্যে এই বৃক্ষর কী কী জিনিস আছে, আমাদের দেহ বৃক্ষের মধ্যে কী কী আছে সেসব সম্পর্কেও জানলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো আজ এই পর্যন্ত, কাল আবার অন্য কোনো কিছু নিয়ে আসবো আপনাদের সামনে।